হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। দেখো, এটা গতকালের ভিডিও। তো আমি যাচ্ছিলাম পার্কে, তো আমাদের এখানে জলপাইগুড়ি পার্কে। এটা দেখো ফায়ার ব্রিগেড। তো যাচ্ছি, তো আমি এখান থেকে আমার মেয়ে আর আমি একাই। তো দেখো পার্কের ভেতরে ঢুকে গেছি। তো দেখো কি সুন্দর ফুল, এখন ফুলের সিজন। খুবই ভালো লাগে ফুলগুলো দেখতে, তাই না বন্ধুরা? দেখো কি সুন্দর। তো আমরা বিকেল 3টার দিকে গিয়েছিলাম, তখন একটু ভিড় কমই ছিল। তো দেখো আমার মেয়ে একা 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 খেলতেছে না, ওর বান্ধবীরা কেউ আসেনি। তো ওরা আসতেছিল, ওদের জন্যই অপেক্ষা করতেছিলাম। তো ওখানে কিছুটা ভিডিও করে নিচ্ছিলাম। তো ওই দেখো পিছনে কি সুন্দর জল, আর ফুলগুলো দেখে এত ভালো লাগছে আমার, মানে ওখান থেকে আসতেই চাইছিলাম না। দেখো কত লোকে ছবি তুলছে। তো বেশিরভাগ এখানটায় সবাই মানে ভিডিও করছে, ছবি তুলছে। দেখো সবাই কি সুন্দর ঘুরতে আসে। তো 25শে ডিসেম্বরের দিন মানে কোনো একটা প্রোগ্রামে গেলে আর কি খুব ভিড় হয়। তো এটা দেখো পার্কের ভিতরে, এখানে জাহাজ আছে, সবাই এখানে ওঠে। আর তোমাদের পার্কটা কেমন লাগলো? এটা হলো জলপাইগুড়ি তিস্তা উদ্যান পার্ক। তো তোমরা কে কে এসেছো প্লিজ কমেন্টে বলো, আর কে কে আসোনি এখনও দেখোনি তারা একবার এসে ঘুরে যেও, খুবই ভালো লাগবে। এই পার্কটা খুবই সুন্দর। ছোট হলে কি হবে, তো বাচ্চাদের অনেক মানে খেলার জিনিস আছে। তো এখানে দেখো আমার মেয়ে উঠবে, বায়না করছে স্লিপে। ওই দেখো উঠে গেছে ওর বান্ধবীরা মিলে, ঠিক আছে। ও তো একটু ভয় পাচ্ছিল, আস্তে আস্তে ও বসছে দেখো। তারপরে আমার মেয়ে দেখো কত আস্তে আস্তে আসতেছে। তারপরে এখানে আমার মেয়ে রশিটা মানে ধরতেই পারছিল না। তো আমার বান্ধবীর মানে ওরা কি ধরছিল, ধরে ধরে আনছিল। তো তারপরে উঠে গেল। দেখো ওই যে কি বলে, ঠিক এগুলার নাম ঠিক আমি জানি না, বাচ্চারাই মানে খেলে, ঘোরাতে হয়। তো সবাই একটু একটু করে উঠছিল, কারণ সবাইকে তো একটু খেলতে দিতে হবে না। তারপরে দেখো এটারও ঠিক নাম জানি না আমি, এখানে খেলছে ওরা দুই বান্ধবীরা মিলে। তারপরে দেখো দুজনে আবার দোলা খেলছে। তো আমার বান্ধবী দেখো দোলাচ্ছে, আর আমি সামনে থেকে ভিডিও বানাচ্ছি। তারপরে দেখো উঠে গেল, এটাকে কি বলে, গন্ডার। হ্যাঁ, গন্ডারের ওপরে উঠেছে। তো তোমরা সম্পূর্ণ মানে ব্লগটা দেখতে থাকো, খুবই সুন্দর সুন্দর জায়গায় গিয়েছিলাম। তারপরে এখান থেকে আমরা যাচ্ছি, যাওয়ার পথে ওই যে দেখো গেট, যাওয়ার পথে তারপরে আমরা চলে আসলাম। তারপরে যাব দেখো এই পার্কটার মধ্যে না ছাতা দিয়ে কি সুন্দর সাজিয়েছিল। তো সাজানোটা খুবই সুন্দর হয়েছিল। তারপরে মানে সন্ধ্যা হয়ে গেছিলো। তো আমরা এই রাস্তা দিয়ে চলে আসলাম চার্চে। দেখো চার্চের এটা মন্দির তো না, ঠিক এটা ঘর। তো রাস্তাটা এরকম সাজিয়েছিল, লাইটিং করেছিল, দেখতে ভালো লাগছিল। তো চার্চের ভিতরে দেখো যাচ্ছি, অনেক মানে ভিড় হয়েছিল, অনেক লোকজন এসেছিল, ঠিক আছে। তো হেঁটে যাওয়াই যাচ্ছিল না, আস্তে আস্তে যাচ্ছিলাম। দেখো তোমরা দেখতে থাকো। এই দেখো এখানে কি সুন্দর করে সাজিয়েছে এটা। তো চার্চের ভেতরে মানে জুতো খুলে যেতে হয়। তো এখানে জুতোটা খুলে আমরা দেখো ভেতরটা যাচ্ছি। তো ভেতরটা এরকম করে সাজিয়েছে। তো দেখো এখানে ওই যে যিশু খ্রিস্টান আছে না, হয়তো ওরই ওই যে চেয়ার, এখানে মানে ওখানে যে আসনটা মানে বানিয়েছে, যেখানে আর কি বসে কাজ টাজ করতে হয়। তো সেই কিলো। তো ব্লগটি কেমন লাগলো